বিয়ের ১৩ বছর পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সে মাসে টেস্ট করে আমি জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার শুধু একটা কথাই মনে হয়েছে, সৃষ্টিকর্তার যখন আমাকে সন্তান দেওয়ারই ছিল তাহলে একটা মাস আগেই দিলে পারতো। আমি প্রচন্ড মাত্রায় ভেঙে পড়েছিলাম, কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কি করব। মাকে কান্না করতে করতে সব বললাম। মা বললেন, আমরা পাশে আছি, তোমার যা ইচ্ছা করো। তুহিন আমাকে বিয়ের পরে বলেছিল আমার ইচ্ছে হলে এখানে থাকতে পারি, আবার মনে চাইলে বাবার বাড়িও চলে যেতে পারি। আমার দরজা তোমার জন্য সব সময় খোলা। তুহিন ঘরে বউ নিয়ে আসার পরে আমি বাবার বাড়ি চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার পরে ওখানে আমার একদমই ঘুম আসতো না, কোনো কিছুতে আমি শান্তি পেতাম না। আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের কথা শুনে প্রচন্ড মন খারাপ হয়ে যেত। তারা আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো। বাপের বাড়িতে আমার কদর কমে যায়। ওখানে 2 দিন থাকার পরে আবার চলে আসি। এখানে আসলেও আমার হৃদয়টা ভেঙে যেত। স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, নাস্তা দিচ্ছে, আমার সংসার সামলাচ্ছে, এসব দেখে আমার একদমই ভালো লাগতো না। সবাই নতুন বউটাকে নিয়ে অনেক মাতামাতি করত, আর আমি নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো না, বাবার বাড়ি চলে যাই। আর বাবার বাড়ি গেলেও তো ভালো লাগতো না, আবার একা একা চলে আসতাম। কোনো কিছুতেই আমার মন বসতো না। শাশুড়ি খালি বলতো, তুই চলে যা। সবাই এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলতো। আমার গর্ভধারণের বিষয়টি আমি 15 দিনের মতো কাউকেই জানাইনি। 15 দিন পরে আমার স্বামীকে জানালাম। তিনি বেশ খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই সামলাতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে, তোমাদের ছাড়া আমি বাঁচবো না। মনে মনে হেসে বলি, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি না শুধু ওকে ছাড়া, এটা বল। তারপর উনি ভাগ করলেন, সপ্তাহে 2 দিন আমার সাথে থাকবেন আর বাকি 5 দিন ছোট বউয়ের সাথে। আমার ভাগে বৃহস্পতিবার ও শুক্রবার পড়লো। আসলে আমি আমার বাপের বাড়িতেই তো চলে যেতাম, কিন্তু স্বামীকে অতিরিক্ত ভালোবাসার কারণে আমি মানসিকভাবে প্রচন্ড দুর্বলতায় ভুগতাম। মনে মনে ভাবতাম, চলেই যদি যাই তাহলে সবকিছুই তো ছোট বউর দখলে চলে যাবে, এটা ভেবে নিজেকে সামলাতাম। তবে এখানকার মানুষের চেহারাগুলো দেখে আমার না হাসি আসতো আর না কান্না। তবে আমার বিয়ের ছবিগুলো দেখলে মাঝে মধ্যে প্রচন্ড কান্না আসতো। ইস, যদি ম্যাজিকের সাহায্যে আগের দিনগুলোতে ফিরে যাওয়া যেত, কতই না ভালো হতো, কতই না সুন্দর সম্পর্ক ছিল আমাদের। শুধুমাত্র একটা সন্তানের জন্যই আমাদের সংসারটাতে হাহাকার ছিল। কিন্তু দিন যত যাচ্ছিল, মানুষটার চেহারা আর চামড়া একই রকম থাকলেও ভেতরের মানুষটা একেবারেই বদলে গিয়েছিল। প্রচন্ড দুশ্চিন্তায় আমি যেন কেমন একটা হয়ে গিয়েছিলাম। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, আমার কোনো কিছুই ভালো লাগতো না। এত বছর পরে গর্ভবতী হওয়া সত্ত্বেও আমি যেন কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। মানুষটার প্রতি ঘৃণায় আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, তাই অনেকটাই শুকিয়ে গিয়েছিলাম। এরপর আমি মায়ের কাছে চলে গেলাম। মা আমাকে ফলমূল, দুধ, ডিম, বিভিন্ন জিনিসপত্র খাওয়াতে চাইতো, কিন্তু আমি খেতে পারতাম না। আর আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না। আর ননদ ননাস, ওদের কথা আর কি বলবো, ওরা যেন আমাকে দেখিয়ে দেখিয়ে ছোট বউয়ের সাথে আদিক্ষেতা করে। তাদের নতুন বউ খুব ভালো, আজীবন আমি তাদের রেঁধে বেড়ে খাওয়ালাম, কিন্তু বিনিময়ে কোনো মূল্যই পেলাম না। আমার স্বামী নতুন বউকে নিয়ে প্রায় ঘুরতে যেত। তাদেরকে দেখে আমার খুব একটা যে কান্না পেত এরকম না। আমি প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও একটা বারের জন্য আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতো না যে তোমার কিছু খেতে মনে চায় কিনা, বা তোমার কি করতে ইচ্ছা করে, তুমি কি চাও, তোমার জন্য কি কিছু নিয়ে আসবো। গত 13 বছর ধরে আমার রান্না বান্না সবাই খেলেও এখন নাকি আমার রান্না তাদের কাছে ভালো লাগে না। নতুন বউ শাশুড়ির সাহায্য নিয়ে রান্না বান্না করতো আর আমি রুমেই বসে থাকতাম। তারা মানুষকে বুঝাতো যে আমাকে খুব সুখে রেখেছে। নতুন বউ আমার চেয়ে বয়সে ছোট ছিল আর দেখতেও খুব সুন্দরী ছিল। একদিন ওকে বললাম, মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় তো বোন। এটা শোনার সাথে সাথে আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছিল, কারণ আমি কেন তার নতুন বউকে তুই করে রেখেছি। তুই করে ডাকা মানে নাকি অসম্মান করে কথা বলা। আমি তার ব্যবহারে প্রচন্ড অবাক হয়ে গেলাম, কারণ সে রীতিমতো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম আসে। যেদিন আমার পেইন উঠে সেদিন আমার স্বামী নতুন বউকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় দাওয়াত খেতে। তখন এখনকার মতো মোবাইল এত সহজলভ্য ছিল না, তাই খবর দিতে পারিনি। আমার এক যা আমাকে নিয়ে হাসপাতালে যায়, আমার সাথে আর কেউই যায়নি, না শাশুড়ি না কোনো ননদ ননাস। কারণ আমার শাশুড়ির নাকি শক্তি নেই, বুড়ো মানুষ, উনি নাকি তেমন কিছু চেনে না। আর ননদ ননাসেরা তো স্বামী নিয়েই ব্যস্ত। আমার সম্পূর্ণ ডেলিভারি খরচ আমার মাই বহন করেন। আমি সরকারি হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে 2জন যমজ পুত্র সন্তানের মা হলাম। 3 দিন মেডিকেলে থাকার পরে আমি বাবার বাড়ি চলে যাই। আমার শ্বশুর বাড়ির একটা কুকুরও আমাকে দেখতে আসেনি। বাপের বাড়ি আসার 7 দিন পরে আমার স্বামী খবর পাঠায় বাচ্চাদের নিয়ে নাকি তার বাড়ি যেতে হবে। আমিও তখন খবর পাঠালাম আমি কিছুতেই যাব না, এখন আর কয়েকদিন যাক তারপরে যাব। 9 দিন পার হয়ে যাবার পরেও বাচ্চাদের নাম রাখিনি। ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে লোকজন আসলে ওদের সামনে নাম রাখবো, কিন্তু আফসোস শ্বশুর বাড়ি থেকে
কেউই এলো না। এরপর আমার বাপের বাড়ির লোকেরাই ওদের পছন্দ মতো আমার ছেলেদের নামকরণ করলো। দীর্ঘ 13 বছর পরে আমি মা হলাম। এরপরও আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না, কেউ আমাদের দেখতে এলো না। আর আমার স্বামী বেচারা নতুন বউ নিয়ে এতটাই ব্যস্ত যে সন্তানদেরকে দেখার সময়টুকু তার হলো না। আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা সবাই ছিচি করতে লাগলো। আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একেবারেই কমে গিয়েছিল। কেউই আমাকে খুব একটা সাহায্য করতো না। বাচ্চাদের সমস্ত কাজ আমি একা একাই করতাম। মাও কেমন যেন হয়ে গিয়েছিল, প্রচন্ড অবহেলা করত। কেউ একটা কাপড় পর্যন্ত কিনে দেয়নি আমার সন্তানদেরকে। পরে আমার 1 ভরির একটা চেইন ছিল, সেটা বিক্রি করে আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। মায়ের বাড়িতে 20 দিন থাকার পরে আমি চলে এলাম আমার স্বামীর বাড়িতে, কারণ আমি আমার বাচ্চাদের খরচ কিছুতেই বহন করতে পারছিলাম না। স্বামীর বাড়িতে যাওয়ার পরে আমার স্বামী বাচ্চাদেরকে কোলে নিলেন। কোলে নিয়ে ছোট বউকে ডাকলেন, ডেকে বললেন, দেখো তোমার ছেলেদেরকে। তারপর ছেলেদেরকে তার কোলে দিয়ে বললেন, এখন থেকে এই বাচ্চাগুলো তোমার, ওদের অবহেলা করো না। আমি আমার সতীনের কোল থেকে বাচ্চা কেড়ে নিতে গেলে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায়, আর পড়ে গিয়ে প্রচন্ড চিৎকার করে কান্না শুরু করে। স্বামী ওই অবস্থায় আমাকে প্রচন্ড মারধর করে, আমাকে প্রচন্ড গালিগালাজ করে, চুলের মুঠি ধরে আমাকে ইচ্ছে মতো মারে। আমি কান্না করতে করতে বললাম, এই বাচ্চাগুলো শুধুমাত্র আমার, আর কারণ নয়। আমার এই অসুস্থ শরীরে ও যখন আমাকে প্রচন্ড মারছিল তখন কেউ আমাকে বাঁচাতে এলো না, বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। মানুষ যে প্রয়োজনে কতটা অমানুষ হতে পারে সেটা আমার স্বামীকে না দেখলে আমি কিছুতেই বুঝতে পারতাম না। ভাবতেই প্রচন্ড অবাক লাগে, এই মানুষটাকে একদিন আমি পাগলের মতো ভালোবাসতাম। এরপর ওরা আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি বাচ্চাদের জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করলাম আর বলতে লাগলাম, তোদের মা আছে, আমি তো এখনো মরিনি, তোরাই আমার জীবন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার একমাত্র আশা ভরসা। আমি যে তোদেরকে বড্ড ভালোবাসি, তোরা ছাড়া আমার আর কে আছে বলতো। কয়েকদিন পরে আমার স্বামী যখন আমার রুমে আসে তখন তাকে বললাম, আমার ছেলেদের জন্য কি কোনো অনুষ্ঠান করবে না? উনি বলে উঠলো, এখন টাকা পয়সা হাতে নেই, এসব পরেও করা যাবে। তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকালো আর বলল, কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছো, তুমি আর আগের মতো নেই, নিজের যত্ন নিতে পারো না, তোমার চেহারার দিকে তাকাতে ইচ্ছে করে না, তোমার পেটটা এরকম হয়ে গেছে কেন? একদম আমার নানা নানি টাইপের। আমি তখন হেসে উত্তর দিলাম, আমার কথা বাদ দাও নাতি, তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো। সে হেসে হেসে বলে, আমার নতুন বউটা একদম চাঁদের মতো, দেখেছো সে চেহারার কত যত্ন নেয়, আর তুমি, তোমার কথা আর কি বা বলবো। এরপর আমি বললাম, তুমি ওকে নিয়ে আরো সুখী হও এই প্রার্থনাই করি। বললাম, কাল বাচ্চাদেরকে টিকা দিতে নিয়ে যেতে হবে। সে বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। পরের দিন সে তার নতুন বউকে সাথে করে আমার রুমে আসে, বাচ্চাদেরকে তারা নাকি টিকা দিতে নিয়ে যাবে। এরপর আমি বললাম, আমি তোদের হাতে কোনোভাবে আমার বাচ্চাদেরকে ছাড়বো না, আমার বাচ্চা আমি একাই নিয়ে যাব, আমি ওদের মা। এরপর আমার স্বামী আমাকে বলল, তোমার সাথে যেতে আমার লজ্জা লাগে। এরপর আমি বললাম, আমাকে টাকা দাও, আমি নিজেই চলে যাচ্ছি। আমাকে 50 টাকা দিল। এরপর আমি চলে গেলাম সরকারি মেডিকেলে। সেখান থেকে বাচ্চাদেরকে টিকা দিয়ে বাসায় আসি। 2 বাচ্চাকে একাই হাসপাতালে নিয়ে গেলাম, আমার সাথে কেউ গেল না। একজন আয়া আমাকে সাহায্য করলো। টিকা দিতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল, আর বাচ্চারাও খুব কান্না করছিল। সবাই আমাকে জিজ্ঞেস করছিল, আপনি 2টো বাচ্চা নিয়ে একা একা এসেছেন, আর কেউ সাথে নেই? এরপর অনেক কষ্টে বাচ্চাদেরকে বাসায় নিয়ে এলাম। খুবই কষ্ট হয়েছিল। আমি হেঁটে হেঁটেই বাসায় ফিরি, কারণ তখন আমার কাছে ভাড়া ছিল না। যে 50 টাকা দিয়েছিল সেটা যাওয়ার সময় গাড়ি ভাড়া দিতেই চলে গিয়েছিল। 2টো বাচ্চাকে কোলে নিয়ে 20 মিনিট ধরে হেঁটে হেঁটে বাসায় ফিরলাম। বাসায় এসে বাচ্চাদেরকে বিছানায় রেখে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে আমি শুনছিলাম আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে দুধ রোজ নিতে, কারণ নতুন বউ নাকি প্রেগনেন্ট। আমি ওয়াশরুম থেকে বের হয়ে বাচ্চাদেরকে কোলে নিয়ে প্রচন্ড হাসতে লাগলাম। আমার স্বামী আমাকে অনেক বকা দিল, কারণ তখন বাচ্চারা কান্না করছিল। সে বলছিল আমার নাকি মা হওয়ার কোনো যোগ্যতাই নেই, সৃষ্টিকর্তা নাকি ভুল মানুষকে সন্তান দিয়েছেন। বাচ্চারা কাঁদছিল টিকার ব্যথায়। সে আমাকে একটুখানি সান্ত্বনা না দিয়ে বাচ্চাদেরকে কোলে না নিয়ে উল্টো আমাকেই প্রচন্ড বাজে ভাষায় বকাবকি করতে লাগলো। এটাই আমার নিয়তি ছিল। গল্পের বাকি অংশ পেতে অবশ্যই পেজে চোখ রাখুন, আপলোড হলে আমি লিংক দিয়ে দিব। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।